আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত। আজকে আমরা মোটামুটি মেইন কাজ হচ্ছে আজকে আমরা কিছু বাছাই পর্বের কাজ করব, এবং যেটা যেহেতু বড় আকারে শুরু করতে যাচ্ছি উদ্যোক্তার কারখানা, এইটা নিয়ে একটু আমরা প্রথমে সামারি আকারে কিছু কথাবার্তা বলি, এইটার ভবিষ্যৎ নিয়ে একটু কথাবার্তা বলি। এরপরে আমরা যেহেতু পুরাতন মানুষ এখানে আছি, ঘরের থেকে কাজটা শুরু হোক। ইসলামে একটা নির্দেশনা আছে নামাজের ব্যাপারে, যে তুমি নিজে নামাজ বা ভালো সালাত কায়েম করো এবং পরিবারকে নির্দেশনা দাও। সবাই জানি তো এটা, তাই না? তার মানে আমাদের ঘরের ভিতর থেকে আগে আমাদের দাওয়াতের কাজটা শুরু করতে হবে। যেহেতু এখানে আমরা যারা আছি প্রায় অনেক দিন ধরে, 5 বছর, 4 বছর, 3 বছর, 6 মাস, 2 মাস, অথবা 2-4 জন নতুনও আছেন, তা আমরা নিজেরা যদি আগে দেখি এখান থেকে আমরা কিছু মানুষকে যদি পাওয়া যায় যারা এই একটা মহতি কাজের সাথে নিজে থেকে জড়িত থাকবে, তার ডিস্ট্রিক্ট থেকে, থানা থেকে বা ইউনিয়ন থেকে, কোন লেভেল থেকে কিভাবে কে থাকবে, আজকে সেটা নিয়ে একটু আমরা প্রসিডিওরটা কি, কিভাবে কি করতে হবে, তার কাজটা কি হবে, আমরা এটা কি করতে যাচ্ছি, তাকে কিভাবে এঙ্গেজ করাবো, এগুলো নিয়ে একটু কথাবার্তা বলবো। তা আমরা চয়ন বিসমিল্লাহ বলে শুরু করি। আজকে আমাদের তৃতীয়তম ক্লাস, এবং আজকে 23শে মে 2026, ঈদের আগে এটা লাস্ট ক্লাস। ঈদের পরে আবার 8ই জানুয়ারি, 8ই জুন থেকে আবার চতুর্থ ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ। টানা তখন একেবারে এই বছর, পুরো বছর ক্লাস চলবে। দুইটা জিনিস নিয়ে আজকে কথা বলবো। প্রথমে একটু আয়ের যতগুলো পথ আছে তার মধ্যে ব্যবসা কেন অন্যতম, বা কেন আমি বারবার ব্যবসাকে ফোকাস করি আপনাদের মাঝে, এটা একটা ইস্যু। আর 639টা থানা অফিসিয়ালি, আর 64টা জেলা এবং 8টা বিভাগের জন্য ভেরিফাইড প্রতিনিধি নির্বাচন, শর্ত সময় এবং সুযোগ সুবিধা, এইটা নিয়ে একটু কথা বলবো। এবং আমরা একটা ফর্ম দিব ক্লাসের শেষে, তখন আমরা যারা ইচ্ছুক, আগে আলোচনা শুনবেই না, ইচ্ছা বা অনিচ্ছা এটা বোঝা যাবে। আগে আমরা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি, তাহলে বুঝবো যে এটা আমার দরকার কিনা। যদি দরকার হয় তাহলে ফর্মটা পূরণ করবেন, আর যদি দরকার না হয় আমার মনে হয় ফর্মটা পূরণ করা থেকে বিরত থাকবেন। কারণ আমাদের হিসাব করে মানুষ নিব তো 711 জন টোটাল হবে আগামী, হয়তো জুন, জুলাই, আগস্ট 3 মাসের মধ্যে আমরা পুরো বাংলাদেশের 639টা থানা থেকে 639 জন, 64 জেলা থেকে 64 জন, এবং 8টা বিভাগ থেকে 8 জন। এই হলো 711 জন, এবং আমাদের অফিসে থাকবে 10 জন। এই 721 জনের একটা টিম গঠন হচ্ছে, যেটা উদ্যোক্তার কারখানাতে এই 721 জন মিলে কাজ শুরু করবে অগাস্ট থেকেই। এটা কেন করছি? দুইটা কারণে করছি। একটা নাম্বার হচ্ছে আমরা যেহেতু কুরিয়ার আছে, এটা নতুন প্রকল্প, বড় প্রকল্প। বাংলাদেশের খুবই নাম করা কুরিয়ারের কয়েকটা নাম বলেন তো, যারা অনলাইনে খুব ভালো করছে। দেখি 2-1 জন বলেন তো দেখি। স্ট্রিট ফাস্ট, পাঠাও। তারপরে উপায়। স্টেট ফার্স্ট। আচ্ছা, আমরা যদি একজন বলি আর একজন একটু, তাই সবাই একসাথে বলে তো কারোটাই শোনা যাবে না। যে কোনো একজন বলেন, আর অন্য সব শুনি। স্টেট স্টেট ফার্স্ট ফাস্ট এখন পাঠাও। ভালো ভালো একচেটিয়া ব্যবসা করতেছে কুরিয়ারে। আর হ্যাঁ। কুরিয়ার সার্ভিস তো আছেই। আচ্ছা, সুন্দরবন কুরিয়ার আছে, জি কন্টিনেন্টাল জি আছে, এগুলো তো আছেই, তাই না? জি জি। কুরিয়ার কিন্তু খুবই যে এখানে মনে হয় যে শত শত এরকম কুরিয়ার আছে, এরকম কিন্তু নাই। না। কেন নাই? এটার কারণ হলো এটা হিউজ সরকারি একটা বাধ্যবাধকতা আছে। আপনারা যদি একটু অনলাইনে সার্চ করেন যে কুরিয়ার নেওয়ার শর্ত কি, এটা নিয়ে সরকারি কোন ডিপার্টমেন্ট থেকে লাইসেন্স নিতে হয়, এটা ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের আন্ডারে এটা। যেহেতু এটা একটা, ওই যে ডাক মানে কি, মানুষ আগে এক জায়গা থেকে এক জায়গায় তথ্য আদান প্রদান করতে, এই জন্য এই কুরিয়ারের লাইসেন্সটা ডাক ও টেলিযোগাযোগ বিভাগ থেকে নিতে হয়। এইটার প্রায় 11 রকমের ক্যাটাগরি আছে। তো আমরা মোটামুটি 64 জেলায় যদি করতে যাই, তাহলে আমাদের যে লাইসেন্সের ক্যাটাগরির মধ্যে পড়ে তাতে ওদের ফি আছে ক্যাটাগরি ওয়াইজ। সর্বনিম্ন 10 লাখ টাকা থেকে 25 লাখ টাকা সরকারে জমা দিতে হয় অ্যাজ এ জামানত হিসাবে। এরপরে লাইসেন্সের ফি 1 লাখ টাকা থেকে 5 লাখ টাকা পর্যন্ত আছে। তাহলে চিন্তা করুন, সরকারের একটা ট্রেড লাইসেন্স যদি 8,000 টাকা হয়, এইটা নিতেও 12-14 হাজার টাকা যায়। তা আমরা এটা নিয়ে একটু কথাবার্তা বলতেছি কয়দিন ধরে। তা আজকে মোটামুটি একটা ঈদের পরে হয়তো এটা নিয়ে অগ্রসর হওয়া যাবে। যদি আমরা সব ফুলফিল করি, যে আমরা টাকাও পাঠাইতে পারবো কুরিয়ারের মাধ্যমে, কিভাবে? এখন তো আসলে কুরিয়ারে টাকা পয়সা খুবই কম পাঠায়, যারা বিশ্বস্ত হয় তাদের মাধ্যমে পাঠায়। যেমন দেখেন, আমরা যখন কুরিয়ারে পার্সেল পাঠাচ্ছি তখন কাস্টমার ক্যাশ অন ডেলিভারি সিস্টেম তো বাংলাদেশে পপুলার। এখন উনি আমার প্রোডাক্ট রিসিভ করছে, দেন আমাকে টাকা দিচ্ছে। এই যে টাকাটা দিচ্ছে, এই দেওয়ার কারণে আমার কাছে টাকা, মানে কোম্পানির কাছে টাকাটা আসবে, কুরিয়ার আসের কাছে টাকাটা আসবে। তারপরে যার প্রোডাক্ট তার অ্যাকাউন্টে টাকাটা জমা থাকে, এই টাকাটা জমা থাকলে পরে তার ইচ্ছা মতো টাকাটা তুলে নেয়, এইভাবে সিস্টেমটা হয়। তার মানে টাকাও অটোমেটিক্যালি প্রোডাক্টের সাথে লেনদেন জড়িত হয়ে গেছে এখনকার। আগে কেমন হইতো? আগে টাকা পে করতে হইতো, দেন প্রোডাক্টের কথা। এখন আবার ক্যাশ অন ডেলিভারি যেহেতু এটা হয়ে গেছে, এখনো অনেক প্রোডাক্ট আছে যারা আগেই টাকা দেয়। কিছু ভদ্র মানুষ 100তে হয়তো 1-2 জন পাওয়া যায়, পরে হয়তো প্রোডাক্ট নেয়, সে আগে থেকে চেনে জানে, তাদের আর টেনশন থাকে না, টাকাটা দিয়ে দেয়।
যেহেতু টাকা এখানে ব্যবসার জড়িত আছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ট্রানজেকশন হবে, বড় আকার যত বড় হবে তত ট্রানজেকশন বেশি। এই জন্য এটা সর্বোচ্চ ক্যাটাগরি, এবং এই ক্যাটাগরি থেকে লাইসেন্স যেটা 25 লাখ টাকা সরকারের জামানত, 5 লাখ টাকা সরকারি ফি, এবং 64 জেলায় করা যাবে। এবং গাড়ি অন্তত 3টা থেকে 4টা গাড়ি দেখাইতে হবে, ভাড়াও দেখানো যাবে, যেগুলো আমাদের কুরিয়ারের কাজে ব্যবহার করবে, কাদের সাথে সাথে নেটওয়ার্কিং কাজ করবে সেগুলো দেখাইতে হবে। এই মিলাই হাবি যাবি মোটামুটি 80 লাখ টাকার মতো একটা খরচের হিসাব দেখাইছে, এটা সরকারি অফিস থেকেই। আর আমার মতে তো সরকার ফি যাবে। কুরিয়ারে ঝামেলা আছে অনেকে, মানে অনেক কিছু করে, তো কুরিয়ার নিয়ে খুব বড় স্ক্যাম আমাদের দেশে আমি শুনিনি। তবে এই যে এয়ার টিকেটিং ব্যবসা নিয়ে অনেক স্ক্যাম আছে বাংলাদেশে, তো কুরিয়ার নিয়ে ওরকম বড় ধরনের, বা আপনাদের কারো জানা আছে কিনা যে কুরিয়ার নিয়ে কেউ স্ক্যাম করে ভাগছে, এরকম কিছু আছে? ভাগার তো জায়গা নাই, কারণ প্রোডাক্ট দিয়েই না টাকাটা আনতে হয়, আর একসাথে তো অত টাকা পাওয়াও যায় না। আবার টাকা যে কাস্টমার কাছে আনার সাথে সাথে পোর্টাল থেকে যার প্রোডাক্টটা সে তো উঠায় নিচ্ছে রেগুলার বেসিসে। কিছু মানুষ হয়তো জমা রাখে যে আমি সপ্তাহে সপ্তাহে টাকাটা উঠাবো। আহামরি যে টাকা একসাথে জমা হয় এরকম সুযোগ কিন্তু সাধারণত এই ধরনের কুরিয়ারে থাকে না। তো চিন্তা করলাম যে ধরেন এটা ম্যানেজ করে আমরা কুরিয়ারের লাইসেন্সটা নিলাম, নেওয়ার পর এটা যদি আমরা তৈরি করতে চাই এবং মোটামুটি বাংলাদেশে স্টাবলিশ করতে চাই, প্রথম কাজটাই হচ্ছে নেটওয়ার্ক ডেভেলপ করা। যে আমার প্রত্যেকটা থানা লেভেলে আমার মেম্বার বা আমার লোক থাকতে হবে, প্রথম কাজ। থানা লেভেলে এখন কত, 629টা থানা অ্যাক্টিভ, তাই ওই 629 জন মানুষ থাকতে হবে অন্তত ইনিশিয়ালি একজন করে। জেলায় একজন থাকবে, যে জেলার মানুষ তার থানাকে সামলাবে, 14টা 11টা 5টা 3টা, যেমনি ফেনীতে মাত্র 3টা থানা। এরভাবে 8টা বিভাগ আলাদা, তারা ডিস্ট্রিক্টে সামলাবে। এইভাবে একটা একটা সিস্টেম বা একটা যদি টিম গঠন করা যায়, এরপরে ইনিশিয়ালি ঢাকা বিভাগ থেকে শুরু করবে, যে ঢাকার মধ্যে আমরা কুরিয়ারের যাত্রা শুরু করেছি। এইভাবে পড়ে তাহলে হয়তো 2 মাস, 2 মাস বলছি, 2 বছর 3 বছরের মধ্যে একটু পপুলার হয়ে আপনি সারা বাংলাদেশে আপনার প্রোডাক্ট ছাড়াও অন্যান্য যত বাইরের যতগুলো কাস্টমার আছে, উদ্যোক্তা আছে, তারাও একসময় আপনার মাধ্যম দিয়ে সারা বাংলাদেশে তাদের পার্সেলটা স্টেট ফার্স্টের মতো পাঠাবে। বা স্টেট ফার্স্টের চেয়ে বেটার যদি আরো কিছু করা যায় সেটাও করা যাবে। এই হলো আমাদের এই একটা কারণ যে আমরা কেন উদ্যোক্তার কারখানা বড় আকারে করে এত কিছু আমরা সবাইকে নিয়ে প্রতিনিধি নির্বাচন করতে যাচ্ছি, কারণ কুরিয়ার আনতে গেলে এটা আমার লাগবেই। এটা আমাকে দেখাতে হবে যে আমার অলরেডি বাংলাদেশে মোটামুটি এই একটা নেটওয়ার্ক ছোট আকারে হয়ে ইস্টাবলিশ করা আছে, এবং প্রত্যেকের নাম ঠিকানাগুলো তাদেরকে জমা দিতে হবে। নাম্বার 2, আমরা 64 বিডি পণ্য গত প্রথম ক্লাসে আলোচনা করেছি। 64 জেলার পণ্য একেবারে সব ডিস্ট্রিক্টই তো ডিস্ট্রিক্ট লেভেলে তো পণ্যটা আসে না, ওটা হয়তো থানা লেভেলে আছে। যেমন কথার কথা, পাবনা জেলা সদরে কি পাবেন, হয়তো ঘি করতে গেলে আপনার অন্য একটা থানায় যেতে হবে, চাটমোহর দিকে বেশি পাবনার ঘিটা হয়। আবার যদি দইয়ের কথা বলেন, বগুড়া কি দই সদর লেভেলে হয় না, ওটা দেখবেন থানা, গাবতলী থানা, কাহালু থানা, এরকম কয়েকটা থানা থেকে ঘি মানে দইটা প্রচুর পরিমাণে হয়। তার মানে ডিস্ট্রিক্ট পর্যায়ে চেয়ে বেশিরভাগ ওই জেলার থানা লেভেলে তার উৎকৃষ্ট পণ্য বা মূল যেটা ঐতিহ্য সেটা পাওয়া যায়। তার মানে আমাকে এই থানা লেভেলে যদি আমার মানুষ থাকে, এই প্রত্যেকটা থানার লোককে যদি আমি বলি তুমি থানা, তোমার থানার যে প্রোডাক্টটা বাংলাদেশের অন্য ডিস্ট্রিক্টে পৌঁছানো যাবে, বিক্রি করা যাবে, ভালোভাবে নিবে, তুমি এরকম প্রোডাক্টগুলো বাছাই করে আমাদের সাথে এখানে দিতে থাকো বা দাও, আমাদের সাথে কথাবার্তা বলো। ওই ক্ষেত্রেও কিন্তু আমার ওই 64 জেলার জন্য আমাকে থানা লেভেল পর্যন্ত কাজ করতে হবে। এটাও একটা কারণ। আবার অনলাইন হাট তো আমরা শুরুই করেছি, সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যারা নতুন ব্যবসা শুরু করবে চাইনিজ প্রোডাক্ট নিয়ে, অন্তত ইনিশিয়াল অল্প বাজেট দিয়ে, তারাও যেন ওখান থেকে 64 জেলার মানুষ যদি যুক্ত হতে চায়, আমরা ওই নেটওয়ার্কটা ডেভেলপ করবো, যেটা সেটাও যেন আমার এখানে বেনিফিশিয়ারি হিসেবে কাজ করে। তার মানে দেখেন বড় দুইটা, একটা হলো কোরিয়ার আসাকে ডেভেলপ করা সারা বাংলাদেশে, সেকেন্ডারি হচ্ছে 64 বিডির পণ্য একেবারে থানাতে যদি ওই প্রোডাক্টটা পাওয়া যায়, সেই জিনিসটাও যেন আমরা খুব সহজেই বের করে আনতে পারি। আমি ঢাকা থেকে টিম পাঠাই, আমি 64 জেলার 629টা থানায় জীবন এটা করতে 6 বছর 10 বছর লেগে যাবে। কিন্তু আমি যদি 3 মাস 4 মাস সময় দিয়ে আগে টিমটা আগে নিয়ে নেই, আর টিমটা নিব কিভাবে সেটা নিয়ে আজকে কথাবার্তা একটু পরে বলবো। ওই টিম যদি আমাকে মোটামুটি অনবরত সাপোর্ট থাকে, আমার আমি অফিস থেকে ফোন দিয়ে আমি যে কোনো থানার যে কোনো মানুষের সাথে মুহূর্তের মধ্যে যোগাযোগ করতে পারি, তাহলে আমি ইনস্ট্যান্ট ওখানকার আপডেট খবরটা পেয়ে যাব বা কি হচ্ছে না হচ্ছে। তখন আপনি এই দুইটা ব্যবসাকে বড় আকারে করতে পারবেন। কারণ এটা এই লেভেল থেকে শুরু করতে হবে, এখানে ওই যে আস্তে আস্তে বড় করবেন এরকম সুযোগই নেই। প্রথম ধাক্কাতেই শুরু করতে হবে নিজের ইনভেস্ট দিয়ে। যারা আমাদের সাথে কাজ করবে প্রতিনিধি হিসেবে তাদেরকে ট্রেন আপ করতে হবে, তাদেরকে মাসিক একটা সম্মানী হাদিয়া দিতে হবে। আমরা আপাতত ইনিশিয়াল চিন্তা করেছি যে ওদেরকে নিজেরা তো ট্রেনিং দিবই, এটা তো সম্পূর্ণ ফ্রি অফ কস্ট,
তারপরে ওদেরকে অন্তত 500 টাকা করে মাসে হাদিয়া দিলাম, অ্যাজ এ 500 টাকার একটা যাতে ইন্টারনেট একটা প্যাকেজ কিনে সারা ওই একটা মাস আমাদের সাথে যেন ট্রেনিং করতে পারে। তাহলে আমাদের মিনিমাম 3 মাসের লম্বা ট্রেনিং আছে, ফিজিক্যাল, অনলাইন, কারণ তাকে তো শিখতে হবে। কুরিয়ার নিয়ে কাজ করব, 64 বিডির পণ্য নিয়ে কাজ করব, অনলাইন হার্টবিডির কাজ করব। তাকে তো আমাদের অনেক কাজে লাগবে, আমাদের কিছু কাজও তাকে করে দিতে হচ্ছে। আবার লোক কোনো তার এলাকায় যদি যেতে চায় সে ওখানে লোকাল হিসেবে সাপোর্ট দিবে। সব কিছু মিলায়ে আমাদের ওদের পিছনে আগে আমাকে ইনভেস্ট করতে হবে। তা আমরা যদি একটা ক্যালকুলেটারও হিসাব করি নর্মাল আপনাদেরকে বোঝানোর জন্য, দেখেন হেড অফিস ছাড়া 711 জন মানুষকে যদি আমরা আগে সম্মানে যে তুমি ট্রেনিং পর্ব ফ্রিতে অফ কস্টে আর এমবি কস্টিংটা আমরা নিজেরাই দিচ্ছি, 500 টাকা করে তোমাকে পাঠাবো। তারপর দেখেন 3,55,500 টাকা প্রতি মাসে কিন্তু এইটা ব্যয় করতে হবে ওদেরকে সম্মানী বাবদ, না হলে তো ও থাকবেই না আমার কাছে। নিজের টাকা তো দিতেই হবে, ওদের ট্রেনিংও করাইতে হবে, এরপরে বাছাই পর্ব 2 জন নেবেন 1 জন থাকবে, বা 5 জন নেবেন 1 জন থাকবে। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আগে তো 2 মাস 3 মাস আমার সময়টা লাগবে এদেরকে বের করে আনতে। এরপর ওরা কি 500 টাকার জন্য থাকবে না? 500 টাকার জন্য থাকবে না। ওদেরকে দিয়ে আমার অনলাইন হার্টবিটের প্রোডাক্ট হয়তো ওটা অ্যাফিলিয়েশন বা এটা প্রচার করতে হবে। তারপরে কুরিয়ার রিলেটেড যদি ওকে দিয়ে কোনো কাজ করা যায় সেটা নিয়ে কাজ করাইতে হবে। 64 বিডির পণ্য যদি ওকে নিয়ে সোর্স করা যায় সেটার জন্য ওকে কস্টিং দিতে হবে। এবং আমরা আরেকটা কাজ যেহেতু ওদেরকে দিয়ে করাবো, 64 জেলার আমরা অন্তত একজন ভালো একজন টিচার অন্তত ডিস্ট্রিক্ট পর্যায়ে যারা আছে, যারা ডিস্ট্রিক্ট প্রতিনিধি থাকবেন, 64 টিচার আমাদেরকে বের করে দিবেন। ওই টিচারদেরকে আমরা সম্মানী বেসিসে প্রতি মাসে একটা অনারিয়াম দিব। ওই 64টা স্যার আমাদের এডু পরিবার হয়ে কাজ করবে। এইটাও আমাদের ওই প্রোগ্রামের একটা অংশ হিসাবে আছে। তার মানে এবার চিন্তা করেন যে আসলে আলটিমেটলি আমরা কি ধরনের এই প্রকল্পটা নিয়ে কাজ করতে যাচ্ছি, কোন লেভেলে কাজ করতে যাচ্ছি। যে আমরা কিছু একটা প্রজেক্ট দাঁড় করাইছি, বিক্রি করতেছি, প্রফিট শেয়ার করতেছি, বিষয়টা কিন্তু এখানে না। এটা তার চেয়ে অনেক বড়, যে আমরা সারা বাংলাদেশে এবং থানা লেভেল পর্যন্ত যারা আমাদের সাথে বিভিন্ন প্রজেক্টে ইনভেস্টর হিসেবে আছেন, ছোট হোক বড় হোক যে অ্যামাউন্টই, আপনারা একটু ফিল করেন যে আমাদের যে প্রতিষ্ঠানটা হতে যাচ্ছে ঈদের পর থেকে, যে আমরা সারা বাংলাদেশের একেবারে থানা লেভেল পর্যন্ত আমাদের পরিচিতি পাবে ইনশাল্লাহ। তার মানে এই বছর যদি এক টানা পুরো কাজ করা যায় সারা বছর, এই বছরের মধ্যেই আপনারা আমাদের প্রতিষ্ঠানকে সারা বাংলাদেশে থানা লেভেল পর্যন্ত, ভাই 1 জন মানুষ আমরা প্রতিনিধি নিব, কিন্তু ও তো প্রোফাইল শেয়ার করবে, ওর ফ্রেন্ড সার্কেল আছে, ওর ফ্যামিলি আছে। তার মানে একটা মানুষ যদি ভালোভাবে আমাদের সাথে কাজ করে 3 মাস 6 মাস, ওর থেকে মিনিমাম আমার 100 জন মানুষ জেনে যাবে, 50 জন মানুষ জেনে যাবে। তার মানে একটা সময় আমাদের দেখেন এক একটা থানার যদি মানুষ 50 জন করে জানে, তাই এবার 639 আপনি যদি ওই থানা দিয়ে গুণ করেন যে তাই কি পরিমাণ জানতে পারে, এটা মিনিমাম কথা বললাম যে 639 711 জন মানুষ আমাদের, 711 সাথে আপনি 50 জন করে গুণ দেন, তাই দেখেন প্রায় 35,500 মানুষ বাংলাদেশের মানুষ আমাদেরকে চিনবে। এইভাবে যদি চিন্তা করেন তাহলে আমরা ইনশাল্লাহ আগামী 27 সালে আমরা কোন লেভেলে আমাদের পুরো জিনিসটা পুরো বিজনেসটাকে নিয়ে যেতে পারবো। আমাদের একটু সাইটটা দেখেন, জায়গা আমরা কিভাবে সাজাইতেছি একটু দেখাই। উদ্যোক্তাদের কারখানা, এই সাইটটা দেখা যাচ্ছে? সাইটটা, ওয়েবসাইট কি এখন দেখা দেখা যায়? যাচ্ছে। জি, দেখা দেখা যায়। যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, আমরা একটু দেখি, এটা দেখি আমরা, এটা আপডেটটা না, এটা আপডেট আর কি, ওইটা পুরনো এটা আপডেট। আচ্ছা, এখন মনে করেন সাধারণত এটা গেলে আমরা একটু নিচের দিকে আসি। একটা মানুষ আমাদের সাথে যুক্ত হবে, সে যদি আগে জিজ্ঞাসা করে এদের কি আছে, এরা যে আরেকজনকে কারখানা থেকে আরেকটা উদ্যোক্তা প্রডিউস করবে, তাকে যে ট্রেন আপ করবে বা প্রতিনিধি নেবে, এদের কি আছে, এদের আসলে কোন লেভেল পর্যন্ত এরা আছে। আমরা প্রথমেই শোকেস করেছি আমাদের যে চলমান ব্যবসা। দেখেন উদ্যোক্তার, আমি একটু বড় করে দেখাই, উদ্যোক্তার কারখানার বাস্তব কার্যক্রমে সফলতার সাথে পরিচালিত আমাদের নিজস্ব প্রকল্প, এডু পরিবার, বই আছে, ইব্রাহিম টেক বিডি, ল্যাপটপ আছে, অনলাইন হাট বিডি, আমাদের বাড়ি, আলিফা মানে হজ ওমরা, বিডি কোডা, এগুলো আপনাদের সাথে বিজনেসের পারপাসে নাই। ঘরকন্যা আপনারা চিনেছেন, উপযোগ, এগুলো অনেক মানুষ আমাদের সাথে যুক্ত আছেন। তার মানে আমাদের কুরিয়ার আছে, এখন এটার বাইরে আছে, কুরিয়ার আছে আমরা এখানে নেই নি, কারণ ঈদের পরে যখন লাইসেন্স হবে তখন আমরা এটাকে কুরিয়ার আছে কে নিয়ে আসবো। তারপর 64 বিডিও কিন্তু এখানে আনি নেই, 64 বিডি আমাদের ঈদের পর থেকে শুরু হবে, কারণ 64 বিডি শুরু করতে হলে তাকে 64 জনের প্রতিনিধি লাগবে, তখন না শুরু হবে। তার মানে যদি আরো 2টা যোগ হয়, ঘরকন্যা উপর থেকে আমরা বাদই দিলাম, ট্রেনিং সেক্টরটা বাদ দিলাম, কিন্তু এটা আমাদের প্রকল্প, এখানে থেকে অনেক মানুষ ট্রেন আপ হয়েছে, অনেক ফিমেল। তাহলে এখানে 12টা আমাদের চলমান প্রকল্প থাকবে। আচ্ছা, গেল প্রকল্প থাকার পরে এবার আমরা এদিকে একটু নিচে আসি, দেখেন বাংলাদেশ জুড়ে আমাদের সক্রিয় নেটওয়ার্কের একটা অংশ রেখেছি, যেখানে অফিস প্রতিনিধি, অফিসে যারা আমাদের 10 জন মানুষ থাকবে তাদের এখানে পরিচয় বা প্রোফাইল থাকবে।
বিভাগ প্রতিনিধি এখানে দেখেন ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, ময়মনসিংহ। এখানে ডেমো আকারে দেয়া আছে। তার মানে প্রত্যেকটা বিভাগে একজন করে মানুষ থাকবে। এবার জেলা প্রতিনিধি এখানে দেখেন 64 জেলার নাম আছে। তাই প্রত্যেকটা ডিস্ট্রিক্টে এখানে একজন করে থাকবে বাছাই পর্ব শেষে। এবং থানা প্রতিনিধি এখানে 639 ছবি তো এভাবে দেওয়া সম্ভব না। সে যখন এখানে ক্লিক করবে তখন এই প্রোফাইলে উদ্যোক্তা ডিরেক্টরি বা প্রতিনিধি ডিরেক্টরি হবে এখানে। তখন এখানে একেবারে আমরা বিভাগ ধরে ধরে আমরা কিন্তু এখান থেকে সব একবারে লেভেল পর্যন্ত বের করতে পারবো। মানে আমরা একেবারে 711 জন এখানে মানুষের ছবি সহ থাকবে। যারা ফিমেল ছবি দিবেন না তাদের হয়তো আমরা অন্য একটা ডেমো কোন একটা ছবি দিব, কিন্তু ছবি আমার নাম ঠিকানাটা লাগবে যে আমাদের, আর ফোন নাম্বার আমরা এখানে দিব না, কারণ আমরা চাই না কেউ বিরক্তি করে কাউকে। কিন্তু আমাদের এই বিস্তৃত যে নেটওয়ার্কে এখানে আপনাদের যারা আজকে প্রতিনিধি, আজকে বাছাই পর্বের প্রথম দিন আপনারা ভিতর থেকে যারা থাকবেন, কেউ বিভাগ থেকে নিবেন নাকি আপনার ডিস্ট্রিক্টে কাজ করবেন নাকি থানা হিসাবে কাজ করবেন, এগুলো আপনারা আজকে একটু ডিসাইড করবেন। একটা ফর্ম দিব, ফর্মের মধ্যে কি কি আছে সেই ফর্মটাও যদি আমি অ্যাট এ টাইমে একটু দেখাই তাহলে পূরণ করতে আপনাদের সুবিধা হবে। দেখেন এই ফর্মটা বড় করে দেখাই। উদ্যোক্তার কারখানা, বিভাগ, জেলা, থানা প্রতিনিধি প্রাথমিক আবেদন ফর্ম। এটা কিন্তু প্রাথমিক পর্যায়ে আবেদন করবেন আর আপনি পেয়ে গেলেন, ব্যাপারটা এরকম না। এখানে এই আবেদন ফর্ম পূরণ করে প্রতিনিধি নির্বাচন নিশ্চিত নয়, বরং অ্যাক্টিভ পার্টিসিপেশন, ভীষণ লিডারশিপ, ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে প্রতিনিধি নির্বাচন করা হবে। কারণ এখানে সলিড কিছু মানুষকে নিতে হবে যারা আসলে খুবই অ্যাকশন টেকার বা যারা কাজ করতে পছন্দ নাম আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন। ফেসবুক প্রোফাইলটা ম্যান্ডেটরি না, যদি আপনি দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন দিবেন, না হলে এটা যদি ব্ল্যাঙ্ক রাখেন কোনো অসুবিধা নেই, সব ফর্ম সাবমিট করা যাবে, কোনো প্রবলেম হবে না। তবে প্রফেশনাল কাজ করতে আপনি দিয়ে রাখতে পারেন, এটা তো পাবলিকের কাছে যাচ্ছে না, আমাদের কাছে ব্যাকএন্ডে থাকবে, যাতে আমরা একটু জানার চেষ্টা করবো আসলে আপনার প্রোফাইলটা কেমন, ওখানে কেমন ধরনের লোক আছে, একটু বাচ্চা যাচাই বাছাই করতে সুবিধা হবে। অনেক বিদেশিতে এম্বাসি এখন আপনার যারা আমেরিকা যায়, কানাডাতে যায় বা ইউরোপের কোনো কান্ট্রিতে যায়, এই সোশ্যাল প্রুফ হিসাবে এখন ফেসবুক, লিঙ্কডইন প্রোফাইলটা চেয়ে থাকে। এখান থেকে তারা কিছুটা জাস্টিফাই করে আসলে তার নেটওয়ার্কে কানেকশনে কেমন কি প্রোফাইল আছে। তা আমরা একটু দেখতে চাই যারা আমাদের সাথে দীর্ঘমেয়াদী, এটা কিন্তু লং টার্ম, দুই একদিনের জন্য না, এটা সারা বাংলাদেশ ব্যাপী কাজ করবে। অনেক কথাবার্তা আমাদেরকে নিয়ে হবে, এই জন্য স্ট্রং কিছু মানুষের আমাদের দরকার। তো প্রোফাইলটা শেয়ার করে আমাদের জন্য ভালো। তারপর বর্তমান কোন বিভাগ, আপনার বিভাগটা ঠিক করবেন। এখানে 8টা বিভাগের নাম দিয়ে আছে, আপনার বিভাগেরটা ঠিক করে দিবেন। তারপরে আপনি বর্তমান কোন জেলায় বসবাস, এই ভুলটা অনেকেই করে। থাকেন ঢাকায় দিয়ে রাখেন নরসিংদী, ভাই নরসিংদী আপনি নাই তো এখন। আপনি বাড়ির সিলেটে, এখন আছেন ঢাকায় পরিবারে, আপনি দিয়েছেন সিলেটে না। আপনি যেখানে মানে বসবাস করেন ওইখানে এখানে দিবেন, যে আপনি সিলেট থাকলে সিলেট, ঢাকা থাকলে ঢাকা। আপনি কখনো এটা দিবেন না যে আপনি এক জায়গা থেকে আরেক জায়গায়, এটা কখনোই করবেন না। যেখানে বসবাস করছেন ওই ডিস্ট্রিক্টের নামটা দিবেন, কোন থানা বা উপজেলা আছেন সেটা উল্লেখ করবেন। তার মানে আপনাকে 3টা কাজ করতে হবে, বিভাগটা ঠিক করবেন, বিভাগের আন্ডারে কোন জেলাতে আছেন, কোন জেলার আন্ডারে কোন থানাতে আছেন, সদর হলে সদর, অথবা যে থানায় আছেন সেই থানাটা দিবেন। এরপর আপনি নিচের কোন ক্যাটাগরি প্রতিনিধি হিসাবে কাজ করতে চাচ্ছেন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনি কি ডিভিশন রিপ্রেজেন্টেটিভ, আমরা ডিভিশনে একজন নিব, ওই ডিভিশনে হয়তো যে 8টা বা 11টা ডিস্ট্রিক্ট থাকবে উনিকে মেন দেখতে হবে। যারা ডিভিশন থাকবে তাদের একটু অনারিয়াম বেশি, তবে অনারিয়াম বেশি হয়ে যে ঝাঁপায় পড়বেন ওরকম না, কাজও বেশি, এটা একটা মাথায় রাখতে হবে। ডিস্ট্রিক্ট রিপ্রেজেন্টেটিভ, তাদের কাজও তার আন্ডারে যে থানাটা থাকবে, 10টা 8টা থানা তাকে দেখতে হবে। তারপর থানা রিপ্রেজেন্টেটিভ, সে আপাতত একজনই থানার প্রতিনিধি, কিন্তু তার আন্ডারে যদি উপজেলা থাকে 5টা, তখন আমরা পরবর্তীতে আমরা ইউনিয়নে যাব, কিন্তু ইউনিয়ন লেভেল পর্যন্ত যাবো আগামী ইয়ারে, তখন তাকে ইউনিয়ন সামলাইতে হবে। তা আপনি একটু ভেবে চিন্তে যদি মনে হয় যে আমি ডিভিশনে থাকতে চাই বা ডিস্ট্রিক্ট আমি দায়িত্বটা নিতে পারবো, অথবা থানার রিপ্রেজেন্টেটিভ হিসাবে কাজ করবো, তাহলে থানাতে আপনি টিকটা দিয়েন। অথবা এখানে আরেকটা টিক দেয় যে না আমি আসলে এটা কোনো দায়িত্ব নিতে চাচ্ছি না, সেখানে একটা টিকের ঘর মনে রাখা জরুরি, আমি এখনই করে দিচ্ছি। এটা আমার মনে হচ্ছে অনেকে নাও নিতে পারে, এত ভেজাল টেজালের মধ্যে আমি যাবো না, তাহলে একটা আমাদের মনে অপশন রাখা উচিত যে আমি এখানে রেখে দিই নট ইন্টারেস্ট। আমরা এটা দিলাম, তাহলে কি হবে যে আপনার যদি কোনো ইন্টারেস্ট না থাকে, যেহেতু এটা অনেক চিন্তা ভাবনার বিষয়, আপনি নট ইন্টারেস্ট দিয়ে দেন, না আমি এখন দিবেন না, যে আমি এটা করব না এখন, আমি এখন আমার আসলে ব্যস্ততা বেশি, আমি এমনি শিখতে চাই, পাশে থাকতে চাই, অন্যভাবে জড়িত থাকতে চাই, সেটাই তো নট ইন্টারেস্ট দিয়ে। কারণ এই দায়িত্বটা খুবই বড়। আপনাদের এখান থেকে আমি যে কয়টা পাবো তাদের সাথে কথা হবে। এরপর যদি এখান থেকে আমি যত সব তো পাবো না, এখানে মানুষই আছেন মাত্র এখন 79, আজকে দেখতে পাচ্ছি, ঈদের আগে তো মানুষ অনেকে ব্যস্ততা, গত ক্লাস 120 জন ছিল, তার মানে এখানে প্রায় 140 জন এখানেই নাই। তারপরে বর্তমানে আপনি কি করছেন, রাতের ব্যবসা, চাকরি, ছাত্রছাত্রী, ফ্রিল্যান্সিং, কিছুই করছি না, গৃহিণী, অন্যান্য, বাস
যদি এগুলোর সাথে নামে অন্যান্য দিতে পারবেন। এরপরে আপনি কি আগে কখনো কোনো টিম বা গ্রুপ পরিচালনা করছেন বা লিডারশিপ টাইপের কিছু করছেন কিনা, আপনার আন্ডারে 5-10 জন মানুষ খাটছে কিনা, চালাইছেন কিনা, হ্যাঁ না বা কিছুটা অভিজ্ঞতা আছে, এগুলো দিতে পারেন। আপনার কোন স্কিল সবচেয়ে ভালো? আপনি তো বুঝতেই পারছেন আমরা কুরিয়ার নিয়ে কাজ করব, 64 জেলার প্রোডাক্ট নিয়ে কাজ করব। সেক্ষেত্রে আপনি যেটা মনে করেন যে আপনার স্কিলটা যেটা বেশি ভালো জানা আছে, আপনি আমাদের ওই স্কিলটা দিতে পারবেন, ওইটা লিখবেন। আপনি কেন প্রতিনিধি হতে চান, এটি একটু আপনি শর্ট, মানে মূল কথা আপনার ইন্টারেস্টের 1 2 3 কথা, যেটা মেইন কথা, আমার খুব ভালো লাগে এরকম কথা না, কোর কিছু কথা 2 3টা শব্দ এখানে রেখে দিতে চান, যাতে আমার এই কারণে আপনি প্রতিনিধি হতে চান, যাতে আপনার কথাটা আমাদের কাছে খুব ভালো লাগে। আপনি কি আপনার জেলা বা থানায় নতুন উদ্যোক্তা যুক্ত করতে আগ্রহী? যখন বড় হয়ে যাবে, আপনি হয়তো, আমরা এখন ডিস্ট্রিক্টে একজন নিয়েছি সাপোজ প্রথমবার, সামনের বছর তো আপনাকে আরো ওই ডিস্ট্রিক্টে আরো 5 জন নিতে হবে, কারণ একা আপনি সামাল দিতে পারছেন না, তখন আরো তো 5 জন নিতে হবে। অথবা আপনি থানায় আছেন, আপাতত একজন এক থানাতে আছেন, ওই থানাতে আরো 2 জনকে নিতে চাচ্ছেন। এরকম যদি নেওয়ার অবস্থা হয়, আমরা তো নির্দেশনা যে আপনি আরো 3 জনকে অ্যাড করুন, তাদেরকে আমরা পে করবো, তাদেরকেও ট্রেনিং দিব। অথবা আপনি কি আপনার ট্রেনিং দেন, আপনাকে আমরা পে করে দিব, আপনি বুঝাই দেন কাজটা। সেক্ষেত্রে আপনি কি করবেন, এটা একটু এখানে টিক দেওয়া। আপনি দিনে কত ঘন্টা সময় দিতে পারেন, এখানে দিনের কথা বলছি, যেহেতু প্রতিদিনের সাথে আপনাদের কাজ হবে। মিনিমাম তো 1 ঘন্টা নিচে কোনো কাজই নাই, তো 1 ঘন্টা 2 ঘন্টা হতে পারে, 2 ঘন্টা 5 ঘন্টা হতে পারে, 5 থেকে 8 ঘন্টা হতে পারে, পরিস্থিতির উপর নির্ভর করবে, এটাও দিতে পারেন। আপনি কি নিয়মিত জুম সেশন বা টাস্ক কমপ্লিট করতে প্রস্তুত কিনা, কারণ জুমে অনেক সেশন হবে, অনেক কাজ দিতে হবে, টাস্ক করতে হবে, সেটার জন্য আপনি প্রস্তুত কিনা, এটা হ্যাঁ না আছে নিশ্চিত নয়, এগুলো বলে যেতে হবে, আপনার নিজের জায়গা থেকে দিবেন। এগুলো পূরণ করার উপরে আর নির্ভর করবে আপনার সাথে আমরা আসলে যাচাই প্রক্রিয়ার মধ্যে রাখবো কি না, হ্যান ত্যান এগুলো থাকবে। আপনার এলাকায় কোনো প্রোডাক্ট বা বিজনেস অপরচুনিটি সবচেয়ে বেশি সম্ভাবনা বলে মনে করেন, এটা আপনি ভালো জানেন, আমি তো আর জানি না। আমি পাবনাটা বলতে পারবো, আমি এখান থেকে ঘি আনতে পারবো, আমি এখান থেকে চাইলে দইও নিতে পারবো, এখান থেকে মিষ্টি আনতে পারবো। পাবনাতে কৃষি পণ্য কিন্তু বিখ্যাত, পাবনা এখান থেকে মশলা টশলার জন্য আমি র ম্যাটেরিয়াল আনতে পারবো, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, এগুলো ধরনের পাবনা হিসাবে বলতেই পারি। তা আমি সেই কথা এখানে ধরেন আপনার আপনার ডিস্ট্রিক্ট আসলে রুট লেভেল থেকে কি কি আনা যায় বা কি কি আপনি প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন, বা ওখান থেকে আমরা নিয়ে আসতে পারবো বলে মনে হয়, এগুলো আপনি রেখে দিতে পারেন। আপনি কি সত্যি দীর্ঘমেয়াদী উদ্যোক্তার কারখানার সাথে কাজ করতে আগ্রহী কিনা? 100% শিখতে চাই, পর্যবেক্ষণে আছি। আপনি যেটা বেটার মনে হয় সেটা আপনি দিন, এভাবে করে ফর্মটা পূরণ করে দিন। আজকের মূল কিন্তু এইটাই, আপনাদেরকে বেশি ইনভাইট করেছি যে আসলে এইটার বেশি জোর দেয়া, যে আমরা যারা স্বেচ্ছায় করতে চাই, বড় একটা প্রোগ্রাম বাংলাদেশে লঞ্চ করতে চাই, যেটা আমাদের একটা মাইল ফলক হিসাবে থাকবে। বই আছে, ব্যবসা করতেছি, প্রফিট নিতেছি, কিছু মানুষ যারা বই পড়ে বই আছে চিনছে, ল্যাপটপ যাদের প্রয়োজন তারা ল্যাপটপ নিচ্ছে, তারা আমাদেরকে চিনছে, আমার প্রফিট যারা পাচ্ছি তারা তো ইনভেস্ট হিসেবে পাচ্ছি। এর পরিবার যাদের বাচ্চা কাচ্চা আছে তারা স্কুলে পড়তেছে, শিখতেছে, এর পরিবারকে চিনছে। যাদের হজ ওমরা যাওয়া দরকার তারা হজে যাচ্ছে, ওমরায় যাচ্ছে। কিন্তু 64 জেলাকে একত্রিত আনার জন্য এই একটা মাধ্যম ছাড়া আর কোনো রাস্তা দেখতে পাচ্ছি না। যে আমরা যেহেতু একেবারে রুট লেভেলে পৌঁছাইতে চাই, আমাদের কুরিয়ার সারা বাংলাদেশে ছড়াই দিতে চাই, তাহলে আমাদেরকে এই সারা বাংলাদেশ ব্যাপী চিন্তা করে যারা যারা প্রতিনিধি হবেন তাদেরকেও, আপনিও চিন্তা করে, আজকে আপনার হয়তো কুমিল্লায় আছেন, আপনি সারা বাংলাদেশের মানুষকে আপনি চিনবেন। আপনার থানায় বসে আপনি অন্য কোনো একটা ডিস্ট্রিক্টের থানা ওর সাথে কথা বলতে পারবেন, কারণ ভিতরে যারা আমরা মেম্বার থাকবো তাদের কাছে এই জিনিসটা দেয়া থাকবে, যে তোমাদের প্রয়োজনে তুমি খোঁজ নিবা, যে দোস্ত তোমার ওখানে, তুমি তো আমাদের একই টিম ওয়ার্কে আছো, আমি তোমার থানাতে একটু যাইতে চাচ্ছি, বা তোমার থানাতে এই জিনিসটা, বা আমার এই প্রবলেমটা হয়েছে, বা আমার কুরিয়ার এখানে, এরকম আপনাদের নিজেদের নেটওয়ার্কিং করা হবে, যে না আপনারা আপনারা খোঁজ নিতে পারবেন। ব্যাংকিং এ কি হয়, এক শাখা থেকে আরেক শাখায় যখন খোঁজ নেওয়া হয়, আসলে এই টাকাটা পাঠাইছে কিনা, বা এটা ওই ওখানকার প্রোফাইল ঠিক আছে কিনা, এইখানে আমাদেরও তো ওই টিম ওয়ার্ক হবে, যাতে আমরা একজন আরেকজনের সাথে নেটওয়ার্ক করতে পারি, মানে 64 যে আমাদের হাতের তালুতে থাকবে ইনশাল্লাহ। এই হলো সব মিলে আজকের মেইন আমাদের আলোচনার টপিক। আমরা জানি ঈদের আগে সবাই ব্যস্ত, গরু কেনা ছাড়াও বাড়িতে যাওয়া প্রস্তুতি আছে, অনেকের অনেকভাবে ব্যস্ততা আছে। তো এই জন্য আমরাও এই অল্প সময় আজকে নেওয়ার চিন্তা ভাবনা, যে আমরা এটা দীর্ঘায়িত না করে এখন ফর্মটা দিব, ফর্মটা আপনারা পূরণ করে দিলে ইনশাল্লাহ হয়ে যাবে। আর আমি কিছু স্যার ব্যবসা, আমি কিছু কথা হ্যাঁ, বলছিলাম। কথা আমি আসতেছি আসতেছি কথা বলবো, একটু একটু আমি শেষ করি। এরপরে আমি দেখেন আমাদের এক ভাই, আমাদের মামুন ভাই আজকে আছেন নাকি? মামুন রশিদ, দিনাজপুর। মামুন ভাই আছেন? জি আছি। মামুন ভাই দেখেন আমার জন্য একটা কি যে কি বানাইছে দেখছেন না, ইসুরি পাঠাইছে, দেখছেন তো অবস্থা। তারপরে দেখেন এটা কি করছে, ইভেন্টেক বিডির যে প্রিমিয়াম যদি প্যাকেজিং হয়, সেটা ইস্যুটা যদি এইভাবে আমরা প্যাকেটজাত করতে পারি, তাহলে আমাদের কর্পোরেট ক্লায়েন্টের কাছে খুব সুন্দরভাবে পৌঁছাতে পারবো। এবং আশা করি এরকম প্যাকেজিং থাকলে, এরকম যদি আমরা বাইর করতে পারি, তা খুব সুন্দরভাবে নিবে না, একদম গাড়ি মারি সহ দিচ্ছে। তার মানে ভাইয়ের ভিশনারি খুব ভালো, এবং উনি এটা নিয়ে প্রতিনিয়ত কাজ করছেন। গত ক্লাসের আগে আমি চাউলের দিচ্ছি, ইভেন্ট টেকবির থেকে আমরা চাউল নিয়ে আসতে পারি, দিনাজপুরের বিভিন্ন ক্যাটাগরি চাউল আছে। আজকে যেহেতু দিনাজপুরের লিচু বিখ্যাত, বম্বে লিচু বলি অনেক সময় আমরা, এই লিচুটাও কিন্তু দিনাজপুর থেকে রটা আনা যেতে পারে।
তার মানে মামুনুর রশিদ ভাই দিনাজপুরের ডিস্ট্রিক্ট প্রতিনিধি হতে পারে, যে আমি ডিস্ট্রিক্টে এই দিনাজপুরের যত হোক দিনাজপুরের আন্ডারে থানা কয়টা মামুন ভাই? 13টা থানা। 13টা থানার আপনি মাথা হইতে পারবেন নি? হ্যাঁ, পারবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ আপনি সেই যে আছে, আপনার আগ্রহটা আছে। তাহলে 13টা থানার যদি কোনো কিছু হয়তো ডিস্ট্রিক্ট লেভেলে আছে, কোনোটা 13 থানার কোনো একটা থানাতে আছে, থানার জি। প্রতিনিধি আপনার সাথে হয়ে এই 13 জন আর আপনি 14 জন মিলে দিনাজপুরের প্রতিনিধিত্ব করবেন। আবার দিনাজপুর যে বিভাগে আন্ডারে পর সেই বিভাগের তো একটা মাথা থাকবে। এইভাবে আমরা সাজাইতে চাচ্ছি। তাহলে আমরা এই যে আপনি আজকে দিয়েছেন এইটাকে বাস্তবায়ন করা খুব ইজি হয়ে যাবে, তাই না? আপনি ইস্যুটা দিচ্ছেন, ইস্যুটা আমরা কার কাছে বিক্রি করবো? আমার তো কাস্টমার লাগবে, লাগবে তো। যখন আমার 64 জেলার প্রতিনিধির কাছে এটা পৌঁছাবে, এইটা যখন আমাদের ওয়েবসাইট, আমরা নিজস্ব কিন্তু ধরেন ফেসবুকে তো গ্রুপ আছে একটা, তাই না? এই গ্রুপটা আমরা কি করছি, আমরা নিজেরাই তৈরি করতেছি ফেসবুকের বাইরে গিয়ে। সেটা যখন কাজ শেষ হবে তখন এই সাইটের মধ্যে যখন লগ ইনের ব্যবস্থা করে দেওয়া হবে, এইটার ভিতরে আমরা একটা কমিউনিটি পাবো, ফেসবুকের মতোই সেম টু সেম পোস্ট করতে পারবো, কথা বলতে পারবো নিজেরা নিজেরা, এখানে বাইরের কেউ না। যারা মেম্বার ফাইন্ডিং তারাই এখানে থাকবে, যারা আমাদের প্রতিনিধি তারা এখানে কমিউনিটিতে থাকবে। আমরা তখন বলবো আমাদের দিনাজপুরতে ইস্যুটা আপকামিং আসতে যাচ্ছে, এটা আসতে যাচ্ছে, এইটা এখন অন্য যারা প্রতিনিধি আছে তোমরা তোমাদের এলাকা বা ঢাকাতে তো আছেই, অন্য অন্য ডিস্ট্রিক্টে কোথায় কোথায় এটা আমরা প্রচার করব। তাহলে এখান থেকে আমাদের হিউজ পরিমাণ এখান থেকে বাল্ক আকারে আমাদের অর্ডার আসবে। যেহেতু ওই ইস্যুটা শুধু দিনাজপুরেই বেশি হয়, এখন ওটা তো আসলে বান্দরবনে পাওয়া যাবে না। আবার বান্দরবনে এমন কিছু আসলে তো দিনাজপুরে পাওয়া যাবে না। এরকম মানে সবকিছু মিলাই আমরা ওই কমিউনিটির মধ্যে কথাবার্তাগুলো বলবো। তো যাই হোক, তো মামুন ভাইকে এটা দেখানো মানে হবে মামুন ভাই থেকে উৎসাহ নেওয়া যে আমরা যারা আসলে ফর্মটা পূরণ করবো, একটু এই ধরনের ভিশনারি যারা আছেন, আমি একটু এটা দেখাই যে কথাগুলো মানে একটু বলাও দরকার। যে ধরেন, এটা আমি ইসলামের কথা বলছি, ব্যবসা কেন হালাল হারাম এটা তো আছেই। আপনি এটা পড়ে নিয়ে না, এটা আপনি আপনাদের সবাই কম বেশি জানেন যে এটা দেখে আমি তো এই একটা জিনিস পড়ি, যে শেষেরটা স্লাইড দিয়ে পড়ি, যে অনেকের এরকম আছে যে টাকা পয়সা খারাপ, হ্যাঁ, টাকা পয়সা মানুষকে লোভে পৌঁছে নানান ভাবে অনেক সংজ্ঞায়িত করে। কেউ বলছে টাকা পয়সা কম থাকাই ভালো। ব্যাপারটা আসলে এরকম জিনিসটা না। আমি এখানে ইসলামের উদ্ধৃত দিচ্ছি যে ইসলামের ধনী হওয়াটা বিলাসিতা বা দোষের নয়। হালাল উপায়ে উপার্জন করে সম্পদশালী হওয়াটা ভালো এবং প্রশংসনীয়, যদি সেটি আল্লাহভীতি, সততা এবং মানুষের উপকারের সাথে হয়। অনেক প্রখ্যাত সাহাবী অত্যন্ত ধনী ছিলেন, এটা সবাই আমরা জানি। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু, হযরত আব্দুর রহমান ইবনে আউফ, আরো অনেক সাহাবী আছে। আমি দুইজনের নাম, প্রসিদ্ধ সাহাবী যারা এখনকার যারা বিলিয়নিয়ার ট্রিলিয়নিয়ার তাদের চেয়ে অনেক বেশি সম্পদের ছিল। তারা ছিলেন বড় ব্যবসায়ী, ইসলামের জন্য সারা জীবন কাজ করেছে তাদের সম্পদ দিয়ে। এবং তারা কি ছিল, হালাল উপায় আয় করতেন, দান করতেন, মানুষের উপকার করতেন, অহংকার করতেন না। কোরআনের দৃষ্টিতে কি বলছে, আল্লাহ বলেন আল্লাহ তোমাকে যা দিয়েছেন তা দ্বারা আখিরাতের আবাস অনুসন্ধান করো এবং দুনিয়ার অংশ ভুলে যেও না। সূরা কাসাসের 77 নম্বর আয়াত। অর্থাৎ দুনিয়ার সম্পদ উপার্জন করা যাবে, এতে তোমার দোষের কিছু নাই, তবে যেন আখিরাতকে ভুলায় না দেয়, মানুষমুখী হয় এটা। আবার হাদিসের কিছু এক্সাম্পল নিয়ে আসে। আর ইসলামের দৃষ্টিতে সফল ধনী কাদেরকে বলা হয়? হালাল উপায়ে আয় করে যারা, আল্লাহকে ভয় করে যারা, মানুষের উপকার করে যারা, সম্পদকে দায়িত্ব মনে করে, অহংকার না করে। আমরা আকিটা একটু বন্ধ করি তাহলে আমাদের জন্য একটু ভালো হয়। ডিজে বাবা, হ্যাঁ। হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কতই না উত্তম হলো নেককার ব্যক্তির জন্য বৈধ সম্পদ। কথাটা বুঝেন, কতই না উত্তম হলো নেককার ব্যক্তির জন্য বৈধ সম্পদ। মুসনাদ আহমদ। অর্থাৎ সৎ মানুষের হাতে সম্পদ থাকলে সেটি কল্যাণের কারণ হতে পারে। আর কেন এটা করবে? গরিবকে সাহায্য করতে পারবেন, টাকা ছাড়া কিভাবে করবেন? শিক্ষা প্রতিষ্ঠান করতে পারবেন, দিনী শিক্ষা প্রতিষ্ঠান হতে পারে বা ভালো শিক্ষা প্রতিষ্ঠান হতে পারে, কর্মসংস্থান তৈরি করতে পারবেন। চিন্তা করেন তো, 64 বিটে আমরা 711 জন মানুষকে ছোট্ট অ্যামাউন্ট দিই, ও আস্তে আস্তে আরো বড় অ্যামাউন্ট পাবে। আমরা 700 মানুষের তো কর্মসংস্থান সহজেই করতে পারি, এই একটা প্রজেক্ট দিয়ে করতে পারি তো। সমাজে প্রভাব তৈরি করা যায়, প্রভাব তো রাখবে ভাই। প্রভাব তৈরি করতে আমার আসলে দুইটা বিবাহ ঘটনা আছে, শুধুমাত্র প্রভাবের কারণে, যে প্রভাবটা দরকার ইসলামের জন্য। এটা 2টা 11টার বিয়ের মধ্যে 2টার ইতিহাস এরকম আছে। প্রভাব তৈরি করতে আমার 64 জীবন, আমার কানেকশন দরকার, আমার ব্যবসার পরিচালনা, সেটা আমার হয়ে যাবে। দিনই কাজেও সহযোগিতা করা যায়, তার মানে এটা ব্যবসাটাকে এই জন্য এত সেন্সিটিভ, এত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা এই জন্য ব্যবসাকে হালাল এবং সুদকে হারামের বর্ণনা দিচ্ছেন। তো এখন আমাদের এই প্রতিনিধি যে বিষয়টা আছে, এইটাতে আমাদের কিছু জিনিস আমরা এই রকম জিনিস খুঁজে খুঁজে নেওয়ার চেষ্টা করব। একটু সময় লাগুক। যে প্রতিনিধি নির্বাচন শুধুমাত্র মৌখিকভাবে হ্যাঁ করলেই হবে, স্যার আমি রাজি আছি, আমি দান জীবন দিয়ে দিব, হ্যাঁ এরকম না। এটি ভবিষ্যতে যেহেতু বাংলাদেশ ব্যাপী উদ্যোক্তার নেটওয়ার্ক হবে, ফাউন্ডেশন হিসাবে আমাদের আজকের প্রোগ্রামগুলো কাজ করবে, সেহেতু আমরা ট্রাস্টেড পিপল, লং টার্ম লার্নিং মাইন্ডসেট, যেহেতু এটা দীর্ঘমেয়াদে আপনাকে শিখতে হবে। হ্যাঁ, আপনি এত ক্লাস করতে পারছেন না, সময় না, এরকম না। লং টার্ম লার্নিং মাইন্ডসেট থাকতে হবে, কারণ আপনাদেরকে লাগাতার শিখতে হবে।
কমিউনিকেশন স্কিলটা ভালো থাকতে হবে, একটু ভাষার ইয়ে থাকতে হবে, কথাই আপনি বলতে চান না, স্যার আমি তো কথা বলতে পারবো না, আমি তো লজ্জা করি, স্যার আমাকে, আপনি হইতেছেন প্রতিনিধি আবার কথাও বলবেন না, এরকম না। কমিউনিকেশন স্কিল থাকতে হবে, কথা বলতে হবে। লোকাল নেটওয়ার্কিং আপনার ভালো আছে, আপনি একটা থানায় গেলে 2 জন 5 জন আপনার কথা শোনে, না শুনলে অন্তত আপনি বলার মতো আপনার সৎ সাহস আছে, এরকম লোকাল নেটওয়ার্ক থাকতে হবে। এইজ 18 থেকে 45 বছরের মধ্যে যেন হয়। এর আগে হলেও তো বেশি বয়স কম হয়ে যায়, বেশি হলেও আবার তার জন্য কষ্ট হবে। তো এই 18 থেকে 50 ইয়ার্সের মধ্যে অ্যাকশন টেকিং মেন্টালিটি, যখন যেটা কাজ বলবো সেটা করার আগ্রহটা যেন থাকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে নিজ জেলার জন্য কিছু করতে চাওয়ার মানসিকতা থাকতে হবে। আপনি বলতেছেন আমি ছোট্ট মানুষ, আমি আমার জেলার জন্য কি করব। ভাই, আপনার এখন একা করবেন না তো, 64 জেলার মানুষ আপনাকে আপনার জায়গায় সাপোর্ট দিবে, আপনি আবার অন্য জেলার কোনো মানুষকে সাপোর্ট দিবেন, তবে আপনার পিছনে কত মানুষ আছে চিন্তা করা যায়। তার মানে আপনি একা না তো। আপনি চাইতেছেন আমার একটা জেলায় হয়, এটা ওভাবে প্রোডাকশন হয় না, মানুষ প্রচারও করে না, আমি এখন এই কমিউনিটির মাধ্যম দিয়ে আমার এই জেলাকে একটু মানুষের কাছে আনতে চাই, অন্তত এই জিনিসটা করার মাধ্যম দিয়ে করেন ভাই। আপনি তাহলে ওই ডিস্ট্রিক্টে অন্তত আপনি ফিচার যে না, এই ভাইটা এই জেলার জন্য এই কাজটা করছে। তো এরকম মেন্টালিটি থাকলে ভালো হয়, আপনি আপনার জন্য ভালো কিছু বের করতে পারবেন। প্রতিনিধি হিসাবে কি কি কাজ করতে হবে এটা জাস্ট আপাতত যে মেইন কাজগুলো এটাই যে করতে হবে এমন না, কিছু করতে হবে, আরো কিছু সামনে আসবে। জেলার প্রোডাক্ট খুঁজে বের করা, যে আমার জেলায় কোন থানায় কি আছে একটু বের করা, লোকাল এন্টারপ্রেনার যুক্ত করা। আপনি তো নিজে আছেনই, যারা কিছু করতেছে তাদের প্রচার প্রসার নাই, তারা ফেসবুকিং করতে পারে না, তাদের টাকা পয়সা নাই, অন্তত প্রোডাক্ট আছে, ওকে একটু ভাই নিয়ে আসেন, ও নিয়ে এসে আমাদের 64 বিডিতে যুক্ত করে দেন না কেন, বেচার একটু প্রোডাক্টের বেচার ব্যবস্থা হোক, বেচার কিছু কর্মসংস্থানের ব্যবস্থা হোক, এইভাবে তাকে যুক্ত করার মেন্টালিটি থাকা। জুম সেশন প্রমোট করা, আপনি জুম করতেছেন সেটা আরো 2 জনকে ছড়ায় দেওয়া, যদি মনে করেন না দোস্ত আজকে আমাদের ক্লাসে তোকে আমি এটা দিয়ে দিলাম, তুই একটু ক্লাসে থাকতে পারোস, এইরকম করা। ফেসবুক গ্রুপ মেনটেন করা, আমাদের যে গ্রুপটা হবে এটা ফেসবুক লিখছে আপাতত, ওইটা না হওয়া পর্যন্ত তখন আমরা আমাদের নিজস্ব গ্রুপ মেনটেন করব। জেলার বিজনেস অপরচুনিটি শেয়ার করা, আপনার বিজনেসের মধ্যে জেলার মধ্যে কি কি বিজনেসের অপরচুনিটি আছে আপনাদেরকে বলেন, আমরা পর্যায়ক্রমে এক একটা জেলা থেকে ওই জিনিসটা বের করে এনে সবার কাছে ছড়াই দিব। লোকাল মিট আপ অ্যারেঞ্জ করা, আপনি দিনাজপুরে আছেন, আমরা এখান থেকে টিম গেল 10 জন 12 জন, বা ওখান থেকে আপনার থানায় 13 জন, 13 জন প্রতিনিধি, আপনার সহ 14 জন, ঢাকা থেকে 10 জন, 20 24 জন একটা হোটেলে বসে আমরা একটা প্রোগ্রাম করতে পারি, বা আমরা একটা মিটিং করতে পারি, বা একটা সেমিনার করতে পারি। এরকম যদি হয় তাহলে আপনাকে অ্যারেঞ্জ করার মতো ক্যাপাসিটি থাকা। আপনি তো টাকা পয়সা তো সব হেড অফিস বা সব জায়গা থেকে এই কমিউনিটি থেকেই শেয়ার করা হবে, কিন্তু আপনি তো অন্তত এটা নিয়ে কাজ করার মতো মেন্টালিটি থাকতে হবে যে স্যার আপনারা আসেন, আমি হোটেল ঠিক করে দিচ্ছি, আমি হোটেল আমি রিজার্ভ করতেছি, সেমিনার করবো কোথায় সেটা আমি ঠিক করে দিচ্ছি, আমি কিছু লোকাল প্রতিনিধিকে দাওয়াত দিচ্ছি, এইগুলো কাজ করা। উদ্যোক্তার কারখানাকে ব্র্যান্ড গ্রো করা, এটা সারা বাংলাদেশে ছড়ানোর জন্য আপনার একটা ভূমিকা থাকে। এইগুলো মেনলি কাজ করতে হবে। এরপরে আমরা যদি আচ্ছা এই হলো আমাদের বেসিক কিছু বিষয় লাগবে। আর আগামী ঈদের পরবর্তী 8ই জুন তা আমি ফর্মটা দিই, এরপরে আপনাদের সাথে কিছু জনের সাথে কথা বলতে শুরু করি, তাহলে আমাদের ক্লাসও শেষ হয়ে যাবে। এবং ফর্ম পূরণ করতে যদি কারো অসুবিধা হয় আমার সাথে শেয়ার করতে পারেন, আমি আপনাকে ওখানে ওই জায়গাটাতে বলে দিব, ফর্মের লিঙ্কটা দিয়ে দিই। হ্যাঁ, তাহলে আপনারা ফর্মটা অন্তত যারা ইন্টারেস্টেড আছেন বুঝে শুনে, এখন না, এটা তো মেয়াদ নেই, আপনি চাইলে আজকে ফর্মটা কপি করে রাখেন, রাত্রে হোক সকালে হোক আপনি আমাদের পূরণ করে পাঠিয়ে দেন, আমরা সেটা দেখে দেখে যাচাই বাছাই করে ঈদের পরে 8ই জুন তারিখে এখান থেকে, ঈদের মধ্যে বাছাই কাজটা আমি শেষ করে ফেলবো, যেহেতু ঈদে একটা লম্বা ছুটি পাবো, তখন আমি এই জিনিসটা বাছাই করা আমার জন্য সহজ হবে। তা আপনাদের দেখেন আমি লিঙ্কটা দিয়েছি, হ্যাঁ, এটা শুধু এখানেই দিচ্ছি, আর আমরা এই লিঙ্কটা অবশ্যই এতেও দিব, আমরা অন্যান্য গ্রুপেও শেয়ার করব, কারণ এখানে হয়তো সে ক্লাস করতে পারে নাই। গত ক্লাসে দেখেন 140 জন 20 জন ছিল, তার মানে 40 জন আমাদের ইন্টারেস্টেড পিপল ছিল, ঈদের কারণে ব্যস্ততার কারণে হয়তো আজকে আসতে পারেন নাই। অনেক মানুষ আছে ভিডিও দেখে কিন্তু ক্লাস করতে পারে না, তার ব্যস্ততা বা এই টাইমে অন্য কিছু থাকে, ওই ব্যক্তিও তো হয়তো রিপ্রেজেন্টেটিভ হতেই পারে। আমরা এই জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ যতগুলো আছে, ফেসবুক গ্রুপ যেখানে আছে, আমরা শেয়ার করে দিব যে প্রতিনিধি হওয়ার জন্য আগে ভিডিওটা দেখো, এরপরে যদি তোমার সাথে মিস হয়, ম্যাচ হয়, তাহলে তুমি আমাদের এই আবেদনটা করতে পারো, এভাবে আমরা বলে দেবো। ঠিক আছে, আপনার ফর্মটা পূরণ করেন, আমি এবার একটু হ্যান্ড রেজ যদি করেন না, যাদের কথা বলার খুবই আগ্রহ, আমি তাদের সাথে কে যেন কথা বলতেও চাচ্ছেন, আমি সবাইকে একটু মিউট করে দিচ্ছি। এরপরে যারা হ্যান্ড রেজ করবে শুধু তাদেরকেই আমি ডাকবো, খামাখা যারা হাত উঠাচ্ছে না আমি সবাইকে আনমিউট করে দিয়ে কথা শুনতে পারবো না। নাসির ভাই, নাসির সাহেব তো আমাদের সাথে আছেন দীর্ঘদিন ধরে, নাসির ভাইকে আমি আনমিউট করছি, বলেন নাসির ভাই কি অবস্থা। জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি বলতে চাচ্ছিলাম যে আমি যদি ঢাকা জেলার প্রতিনিধি হই, তাহলে এবার মানে আম ঢা- বা ঢাকা বগুড়া থেকে যদি আমি চাষাবাদ করার চেষ্টা করি। জি জি।
ঢাকা জেলার প্রতিনিধি আসলে একজন, তো ঢাকা জেলার মানুষ এখানে বেশি, আমরা ঢাকা থেকে 10 জন নিব, চিন্তা করি। ঢাকাতে থানা কয়টা সাপোজ, আমি জানি না, 17টা মেবি না কয়টা, আরো বেশি। কারো জানা আছে ঢাকায় থানা দারুসালাম কয়টা? থানা, দারুসালাম থানা, তারপর মডেল থানা, এগুলো আচ্ছা নাকি বাদ স্যার? দেন, আমরা এখন একটু সার্চ করি ঢাকাতে থানার সংখ্যা কয়টি। এখন তো অটোমেটিক এখানে দেওয়াই থাকে, তাই না? এটা তো সময় লাগবে না। আপাতত 54টির বেশি মনে হচ্ছে। তবে ডিএমপির অধীনে 50টা থানা আছে, চিন্তা করেন তো ভাই। কি, 50টা থানাতে, ঢাকায় যদি 50টা থানা থাকে, তাহলে প্রথমত আমার এই 50টা থানায় 50 জন মানুষকে সিলেক্ট করতে হবে, যারা, আমার কথা একটু মনোযোগ দিয়ে শোনেন, যারা ঢাকাতে আছেন 50টা থানার আশেপাশে। 50টা থানা তো চিনতেই পারছেন, যেমন গুলশান, গুলশান, বনানী, ক্যান্টনমেন্ট, ভাটারা, বাড্ডা, খিলক্ষেত, মিরপুর, মিরপুর মডেল, পল্লবী, কাফরুল, শাহ আলী, দারুসালাম, রূপনগর, ভাসানটেক, তুরাগ, তেজগাঁ, তেজগাঁ শিল্পাঞ্চল, শেরে বাংলানগর, মোহাম্মদপুর, আদাবার, হাতিঝিল, বনানী। মানে ঢাকার এই 50টা থানাতে 50 জন একজন করে লাগবেই। কেন? আমি তো কুরিয়ার আসে ঢাকাতেই শুরু করবো ইনিশিয়ালি প্রথমে। লাইসেন্স পাওয়ার আগে তো আমাকে প্রথমে তো অ্যাক্টিভিটি দেখাইতে হবে যে আমি অলরেডি, আমি এই ডিস্ট্রিক্টকে, ঢাকার অন্তত এই থানাগুলো কাভার করছি, আর আমি আরো বড় পরিসরে করতে চাই, এই জন্য লাইসেন্সের জন্য আবেদন করেছি। এগুলো তো আমাকে ইনিশিয়াল দিতে হবে। তাহলে ঢাকাতে যারা আছেন 50 জন মানুষ, ফর্ম পূরণ করার সময় মাথায় রাখেন, আপনি থানা দিয়ে দেখেন যে থানাতে, থানাতে বুঝে নেব ঢাকাই আছে 50টা, 639টা থানার মধ্যে ঢাকাতেই কিন্তু 50টা থানা আছে, বা 54টা আছে। আমরা প্রত্যেক থানা থেকে একজন করে নেব। এখন নাসির ভাই, আপনি কোন থানায় আছেন এবার বলেন? মিরপুর, স্যার আমি ঢাকা। দারুসালাম থানায় আছি স্যার। আপনি দারুস সালাম হিসেবে কাজ জি, করবেন মিরপুর। ইনশাল্লাহ। জি স্যার, আপনি আমার আসল কথা কি, আমি তো হলো আমি চালাতে পারি না, আর সাইকেল চালাতে পারি না। আমি তো হলো 3 চাকার উপরে ভর করে চালাতে পারি স্যার। কোনো অসুবিধা নেই। আপনি আরো, যারা ঢাকাতে আছেন, কেউ যদি মনে করেন ভাই থানাগুলো তো খুব কাছাকাছি, আমি চাই আমি 2টা থানাও কাভার করতে হুম। পারবো, এরকম হলে আপনি 2টা থানাও নিতে পারেন ইনিশিয়ালি, যে আমি 2টা থানায় বা হ্যাঁ, 3টা থানায় মিরপুর কাভার করতে মিরপুর পারবো। মডেল। হুম। জি স্যার, 3টা থানা আছে, যেমন শাহবাগ থানা, হ্যাঁ। এরপর হলো মডেল থানা, আর হ্যাঁ। হলো দারুসালাম থানা। এই 3টা থানা আমি ইনশাল্লাহ কাভার করতে পারবো ইনশাল্লাহ। ওকে ইনশাল্লাহ, ওকে যদি ওকে। আপনাদের সহযোগী থাকে, এবং কি আমি তো এলাকার প্রত্যেকটা এলাকা চিনি। এবং ওবে, ওকে ওকে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে জি স্যার। নাসির ভাই। আর আমাদের আর কেউ আছেন? স্যার সুফিয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি স্যার বলুন। আমি শাহিন বলছি দারুসালাম থানা থেকে। হ্যাঁ বলুন বলুন। ভালো আছেন আপনি? আপনার এখানে যুক্ত আছি স্যার অনেক দিন থেকে। হ্যাঁ, হ্যাঁ, আপনার নাম আপনি শুনে ভালো বুঝতে আছেন? পারছি। আলহামদুলিল্লাহ। আপনি আমাদের অফিসে আসছিলেন না? হ্যাঁ, হ্যাঁ, আপনি ছেলে অফিসে আসছিলাম আমার ছেলেকে নিয়ে। হ্যাঁ, এটা আমরা রোজার মাসে তো আমার সাথে দেখা করে গেছেন ইফতারের হ্যাঁ, সময়। আপনি এখন এটার মধ্যে যুক্ত, হ্যাঁ, দারুস সালাম থানা থেকে আপনার কাজ করবেন, দারুস সালাম থানার হয়ে। আমি তো ঢাকায় থাকি, ঢাকায় তো আমাদের বাড়ির সবকিছু হ্যাঁ, ঢাকায়। এই জন্যই বলছি। আমি এদিকেই করতে চাচ্ছি, মিরপুর বা এদিকে সবকিছু। ঠিক আছে, তাই নাসির ভাই, আমরা একসাথে বসবো। আমরা যখন ওই বাছাই পর্বটা শেষ হবে না, যেখানে আমরা একের অধিক মানুষ পাবো, সেখানে আমরা একসাথে মিট আপ করে দিব যে এই ঢাকার এই মিরপুর থানা আপনারা 5 জন 6 জন মিলে কাজ করবেন একসাথে মিলেমিশে। ওইটা নেটওয়ার্কটা আলাদাভাবে তৈরি করব। হুম। এটা ভালো হয় স্যার, মানে এদিকে আমার জন্যই ভালো হয়, আমার তো না, আমরা ওইভাবে সেটেল করেছি, আমরা এই যার জন্য। যা এই জন্য আমরা বলছি যার যে এরিয়া কাছাকাছি সেই এরিয়াতেই করবেন, একজন আর এক এরিয়াতে যাওয়ার দরকার নেই তো। আমরা তো প্রত্যেকটা এরিয়ার জন্য নিচ্ছি। আচ্ছা, এবার একজন আছেন ইয়াসমিন আক্তার ভাইয়া, আমি আছি মুগদা থেকে, মাশাআল্লাহ। মুগদা আপনার এই হচ্ছে, কোরিয়ারটা আমার খুব ভালো লাগছে স্যার। কুরিয়ারটা তো ভালোভাবে আমরা যদি সুন্দরভাবে সততার সাথে করতে পারি, এটা দেখবেন যে স্টেডি ফার্স্টের বয়স মোর দেন 9 ইয়ার্স এর কাছাকাছি, কিন্তু ওরা শুরু হয়েছে গত লাস্ট 3-4 বছর ধরে, খুব পপুলার। তা আমরা একটা শুরু করি, আমরা তো আগে থেকে ব্যবসা বাণিজ্য করছি, এখন সেইটা আমরা মনে হয় আমাদের নিজস্ব প্রোডাক্টই তো আছে অনলাইন হাট থেকে, যদি একটা সময় আমাদের চিন্তা ভাবনা ঈদের পর থেকে এই বছরের মধ্যে প্রতিদিন 500 থেকে 1000 প্রোডাক্ট আমাদের এখান থেকে বিক্রি করা, তো 500 থেকে 1000 আমাদেরই তো প্রতিদিন আমাদেরকে ডেলিভারি করতে হবে, তাই না? বই আছে তো, আছে আগে থেকে, ল্যাপটপ আছে আছে, আমাদের অনেক কিছু নিজেদের কুরিয়ার করতে হয়। তাহলে এই কুরিয়ারটা আমাদের নিজস্ব প্রোডাক্ট যেগুলো আছে ইনিশিয়ালি শুরু করার জন্য আমাদের জন্য এনাফ। আর অ্যাপ্রুভাল পাওয়ার পরে আমরা একবারে মার্কেট প্লেসে নেমে যাব, তখন অন্যদেরও হয়েও আমরা এটা পার্সেলের কাজ করব, ডেলিভারি কাজ করব, কুরিয়ারের কাজ করব, অসুবিধা আসসালামু নেই। আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। স্যার।
বলছি যে ফর্মটা দিছেন এই ফর্মটা কি এখনই পূরণ করে দিতে হবে? না না, আপনি কপি করে রেখে দেন, আপনি সুযোগ সুবিধা আগামীকাল পরশু করে দেন, খালি লিঙ্কটা রেখে দেন। ও আচ্ছা ঠিক আছে স্যার। আপনি আর আমার বাসায় আলোচনা করেন, চিন্তা ভাবনা করেন। জি স্যার। না, আপনি একটু চিন্তা, আমরা বলছি ফর্মটা তাড়াহুড়ার কোনো দরকার নাই, সবাই একটু হ্যাঁ ভেবে হ্যাঁ, চিন্তে পূরণ করি, একটু হ্যাঁ। ভেবে চিন্তে, জি জি, হ্যাঁ, ওটাই ভালো হবে। আচ্ছা। বিশাল সাহা, আমি মোহাম্মদপুর, আপনারা অনেকে কমেন্টস করে জানাইতে পারেন, আপনি বিশাল সাহা ভাইকে দেখতে পাচ্ছেন, উনি মোহাম্মদপুর থেকে করবেন, মাশাআল্লাহ। এই যে বের হয়ে যাচ্ছে, মুগদা থেকে ইয়াসমিন আক্তার আছে। এরপরে মাহমুদ হাসান ভাই হাত উঠেছেন, মাহমুদ হাসান ভাই কোথা থেকে, যদি আপনি লিখে দিতে পারেন কমেন্টস লিখলেও আমি এখান থেকে নোট করে নিব। বাগেরহাট সোহেলি আক্তার, বাগেরহাট। স্যার, আমি একটু বলতে চাইছিলাম। হ্যাঁ, বলেন বলেন। স্যার, ফর্মটা পূরণ করার আগে মানে আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে আমার হাজবেন্ড এই কাজে আগ্রহী। হ্যাঁ, তো অবশ্যই যুক্ত আমি করায় দিনাজপুর দেন, থেকে। যুক্ত করায় দেন, কোনো অসুবিধা নেই তো। আমি যুক্ত না মানে আমি ফর্মটাতে আমার নাম দিব নাকি তার নাম দিব, আমি এটাই বুঝতেছি না। এটা তার নামই দেন, তাহলে আমি যেহেতু নাম ধরে একটু যোগাযোগ করব যে আমি অমুকের সাথে কথা বলছি কিনা, তার নামটা দিলে বেটার হয়, ও, কোনো অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। ঠিক আছে, ইনশাল্লাহ। আচ্ছা, আসসালাম। দাদা সঞ্জয় দাস, দাদা শুনতে পাচ্ছেন? গাজীপুর থেকে। জি স্যার। আরো স্যার। আদাব, অনেকদিন পরে আপনি মাঝে মধ্যে না হাঁকেন। আমি তো আমি তো খুব ভালো যে আপনি এখন আমার সাথে আছেন, দীর্ঘদিন পরে আবার কথা হচ্ছে। আজকে ঈদের পরে একটা ল্যাপটপ কিনতে আসবো তো স্যার, ভাবছিলাম তখন আপনার আসেন সাথে আসেন, অনেকদিন দেখা যায়, কথা আমাদের হবে। দেখবেন অফিসে অনেক আগে আসছেন, এখন অফিস অনেক চেঞ্জ হয়েছে। জি স্যার। আরো আপনার কি কথা আছে ওগুলো নিয়েও বসবো। আসেন ইনশাল্লাহ, আপনার ডিস্ট্রিক্টে আর গাজীপুর এই থেকে পাই, অনেক খুশি হবে ইনশাল্লাহ, আসেন। হ্যাঁ, আর আমরা ইয়ের একটু সাথে আমরা সঞ্জয় চেহারার দাস সাথে কিছু দাদার সহজ ব্যাপারে হইলো। একটু বলি। এই দাদা আমাদের সাথে প্রায় দীর্ঘ, দাদা কতদিন হবে, আমরা অ্যামাজন ফার্স্ট মনে হয় 20 সাল থেকে, না 20-22 সাল থেকে, 22 এরকম, হ্যাঁ 20 থেকে স্যার, 20 থেকে। 20 সাল থেকে আমরা সঞ্জয় দাদা আমরা 20 একসাথে থেকে দীর্ঘদিন, স্যার। প্রায় 6 বছর হতে যাচ্ছে। উনি অনেক ভিশনারি, দাদাও এরকম, আমরা যে আজকে প্রকল্পটা করতেছি এটা উনিরও চিন্তা ছিল আজ 5-6 বছর আগেই। শেষ দাদা আজও আমাদের সাথে আছেন ইনশাল্লাহ, আমি ইনভেস্টর হিসেবে আমি ছিলেন পারি নাই দীর্ঘদিন। স্যার। আবার ইনশাল্লাহ ঈদের পরে কাজ শুরু করবেন, খুব খুশি হলাম আপনাকে দেখে। না অবশ্যই স্যার, আসতেছি ঈদের পরে। হ্যাঁ, ইনশাল্লাহ ল্যাপটপ ইনশাল্লাহ, অবশ্যই দেখা হবে ইনশাল্লাহ। কথা বলবো, একটু সময় দিন। এরপরে আমি দেখতে পাচ্ছি, ওয়ালাইকুম আসসালাম, ফারজিন, আপনি নারায়ণগঞ্জ থেকে, নারায়ণগঞ্জের কোন থানা থেকে নাকি সদর থেকে ফারজিন আপনাকে জানান। আর আমি মিরপুর পল্লবী থেকে। জি বলুন, আমি শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, একজনের আমি কথা শুনি। হাবিবা, জি ফারজিন, নারায়ণগঞ্জ ফতুল্লা থানা থেকে। কোন জি, ফারজিন। নারায়ণগঞ্জের কোন ফারজিন থানা এটা? ফতুল্লা ফতুল্লা থানা। ফতুল্লা থানা, মাশাআল্লাহ। জি আচ্ছা, জি। এই যে যে আমাকে যারা বলছেন, আপনারা ফর্মের মধ্যে একটু ওই থানার নামটা লিখে দিয়ে না, আপনার জেলা, ওকে থানা, স্যার। আমি তো ফর্মের মধ্যে দিয়েছি এটা, কারণ আমি তো অনেক সময় যে শুনছি মনে থাকবে না, কিন্তু ফর্মের মধ্যে থাকলে আমি তো প্রত্যেকের সাথে কথা বলবো। আমরা ঈদের মধ্যে যে একটু সময়টা পাবো, এই সময় এই যারা যারা ফর্মটা পূরণ করবেন, আমি এখানে দেখেন আপনার বিভাগটা দিবেন, ডিস্ট্রিক্টটা দিবেন এবং থানার নামটা লিখে দিবেন। আর নাম্বার তো হোয়াটসঅ্যাপ থাকবে, আমি যোগাযোগ করবো এবং প্রত্যেকের সাথে একটু ডিটেলসে বলবো, আগ্রহটা একটু জানার চেষ্টা করব। আমরা ওকে এটা স্যার। যারা আমরা ভিতর থেকে আছে, আমরা মনে হয় যার সুযোগ আছে ছোট্ট পরিসর হলে শরিক হওয়ার চেষ্টা করি। আমরা আগে ভিতরে মানুষ যদি এখান থেকে 100 জনের মতো শরিক হতে পারি, তাহলে আমরা অনেক দূর আগাইতে পারবো। রিফাত ভাই বলছেন আমি কোনো অসুবিধা নাই, আপনি হাঁটতে না পারলেও আপনি যদি বাসায় বসে আমাদের সাথে কোনো না কোনোভাবে এঙ্গেজিং হন। অনলাইনের জামানা ভাই, হাঁটাটা জরুরি না, আপনি ঘরে বসে অনেক কিছু করা যায়, রিফাত ভাইকে উদ্দেশ্য করে বলছি, এতে মন খারাপের কিছু নেই। আপনি ঘরে বসেই যদি আগ্রহ থাকে, আপনাকে আমরা সেভাবে নিয়ে আগাবো, ঠিক আছে? তো রিফাত ভাই, আপনি কোন থানায় থেকে করবেন সেটা একটু লিখে দেন ফর্মের মধ্যে, ঠিক আছে? আমরা এটা সবাইকে নিয়েই কাজ করতে চাচ্ছি। এরপরে লগ ইন ল্যাপটপ, হাত তুলেছেন, আপনাকে আনমিউট করছে কে? লগ ইন ল্যাপটপ নামটা বুঝতে পারছি না।